আমার অভিজ্ঞতা হচ্ছে কি এটাই যে যদি মানে কোনো কোনো যে অবস্থায় যে দেখেন যদি ফ্রেন্ড থাকেন আর রিলেটিভ থাকেন, কোনো কোনো অবস্থায় ভালো মানে সাহায্য করার জন্য ঠিক আছে, ভালো কথা। আবার কোনো কোনো অবস্থায় কিন্তু এটা এটা একটা এই সমস্যা দাঁড়িয়ে থাকে। কারণ এই ফ্রেন্ডটা একটু বেশি বলবে, ফ্রেন্ড কন্ট্রাডিক্ট করতে পারে, অনেক রকমের সমস্যা থাকতে পারে। তো আপনার যদি এটা যদি পছন্দ যদি না হয়ে থাকে, আপনি যদি এটা স্যাটিসফাইড না থাকেন, তাহলে নিশ্চয়ই আপনি আপনার ফ্রেন্ডের সাথে কথা বলে যদি চান আপনি কমপ্লেন দিতে পারেন, কমপ্লেন দিতে পারবেন। আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। বেস্ট অফ লাক। দেখি আমরা কে নেক্সট কলার আছেন। আসসালামু আলাইকুম। কলার কথা বলেন। জি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হোকা ভাই, আমার একটা প্রশ্ন আছে। জি। আমি 2004-এ মানে অ্যাপ্লাই করেছিলাম আগে 2002-তে। আপনি যাওয়ার আগে আমি একটু স্টপ করি। আপনার যদি ইমিগ্রেশন কোয়েশ্চন হয়ে থাকে, আনফরচুনেটলি। আচ্ছা আচ্ছা, জি হোকা হোকা। 2004-এ জি। আমি একটা কাউন্সিল টেনেন্ট আসলাম, তখন আমি রাইট টু বাই ঘর কিনছিলাম। আচ্ছা আচ্ছা। 1 বেডরুম ফ্ল্যাট। জি। কোনো কারণবশত আমার কাম ছিল না, কাম গেছে গিয়া। জি। তখন আমি প্রাইভেট লেন্ডারের কাছ থেকে মর্টগেজ আনিয়ে দিয়েছিলাম, মানে ব্রোকারে। আচ্ছা তখন মর্টগেজ দিয়েছিল 675 পার মান্থ। আচ্ছা। তখন আমি বাইরে যাও পাই না, এরপরে আমি দেওয়া সম্ভব নয়। জি। কয়েক মাস, প্রায় বছর খানাক জি। দেওয়ার পরে তখন আমি এটা মানে না করার অবস্থায় যাচ্ছি, আমি ব্ল্যাকলিস্ট হইতাম না। তখন আমি এটা বেছে দিয়েছি। জি। বেছে দিয়েছি স্টেট এজেন্টের কাছে। জি। এখন এর পরে তখন আমি মানে আমার এজ কম আছিল, এখন আমি পেনশনার, স্টেট পেনশনার। আচ্ছা। এরপরে আমি আমার ফ্রেন্ডের লোকে থাকি। জি। আমি কোনো হাউজিং বেনিফিট কনসালটেন্ট নিলাম না, কিছু লইলাম না গভর্নমেন্ট থেকে। আচ্ছা। জাস্ট আমি স্টেট পেনশন পাইলাম। জি। আমি ফ্রি থাকি ফ্রেন্ডের লোকে। জি। আমি 2000 ওই সময় থেকে আমি আর কোনো ধরনের হাউজিং বেনিফিট ক্লেম করছি না। জি। এখন আমি ঘরে অ্যাপ্লাই করতাম, যেহেতু আমি পেনশনার ঘরে, আমার ঘরে ভেরিয়াস টাইপ অফ ইলনেস আছে। আচ্ছা। এখন এটা কাউন্সিলে আমার আমি অ্যাপ্লাই করলে কেউ কয় যে আগে যে আসিল দেখছে এটা মেনশন করি না, অত বছর হয়ে গেছে। আর কেউ মেনশন করি, এটা কি তো এই বটাটা জানতাম। আপনারা আমি টেলিফোন রাখার পরে আপনি এখন রাখুন না জানো, আমি একটু জিনিস দিকে আপনারে। আপনার এই যে গড়, এটা মানে কি তৈছে এখন? এটা তো বেসিলিস না, বেসিলিসলা। আর বেচার মানে আপনার সর্বমোট দাম কত হয়েছিল? দাম তো আসলে যতদিন ইসলাম জি। ওটার মানে এরা বেশি আনিছে গিয়ে আমার মর্গেজ যা আছে সেই সব দিবার। তখন আমি ওই যে পয়সা গিয়া 1 বছর বলার নিয়ে গেতাম। আচ্ছা। তারা গেছিল কর্জ করে আনি দিছি। আচ্ছা। এখন এই যে আপনার যে বাড়ি আপনি বেচছিলা, এগুলো কোনো পয়সা রয়েছে নি এখনো? জি না, তো হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে। আচ্ছা, তো তুই এই ঘটনাটা এটা হয়েছিল মানে 10 বছর আগে? জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা আমি কই, আপনি যদি কাউন্সিলে যদি এখন গিয়া ক্লেম করেন, তাহলে আপনারে ক্লেম করার পরে মানে হোমলেসের সময় ক্লেম করবা, তারা আপনারে অনেক ধরনের প্রশ্ন জিকাইবা, আপনার মানে হিস্ট্রি জিকাইবা, ইতিহাস জিকাইবা, আপনার কোনো আগে কোনো গড় আসিল নি, তাহার মানে কিতা আসিল, কোনো বেচন নি, বেচার পয়সা হয়ে গেছে, এই নি সেই সব তারা জিকাইব। আমি মনে করি যে আপনি এটা হওয়া উচিত। আপনি যদি না হইন তাহলে আপনি সফলতা ডিক্লেয়ার করা না। আপনি যদি না ডিক্লেয়ার করেন তাহলে আপনার যদি বাদে যদি আপনার গড় দেয় যেসা কারণে হইতে পারে, তাহলে তারা যদি এগুলো ডিসকভার হয়, যদি ফাইন্ড আউট হয়, তাহলে পটেনশিয়ালি তারা হইতে পারে যে আপনি এটা ডিক্লেয়ার করছেন না, দেয়ার ফর এটা একটা ফ্রডুলেন্ট ক্লেম। সো ও কারণ লাগিয়া আপনি নিশ্চয়ই এই ব্যাপারটা হইবা। ওই লগি এক। দুই লগিয়া যে আপনি এখন সিঙ্গল, আমি আন্দাজ করাম যে আপনি যদি সিঙ্গল ওয়ে থাকেন, আপনার যদি আপনার যদি বয়স একটু হাই থাকে, আপনি বলছেন যে এখন স্টেট পেনশনার, আমি এসিউম করলাম যে আপনি 60 ওভার। আপনার যদি কোনো
ইলনেস থাকে, আমি জানি না ফুল মানে স্টোরিটা, যদি কোনো একিউট ইলনেস থাকে তাহলে যেহেতু আপনি 60 ওভার আসুন প্লাস আপনার যে শারীরিক যে অবস্থা বালা নাই ওটা ভিত্তি দিয়া আপনি থাকবা আইনে হয় প্রায়োরিটি ইন প্রায়োরিটি নিড। তার মানে হলো গিয়া যে কিছু কিছু ক্যাটাগরি যারা মানুষ আসেন তারা প্রায়োরিটি নিড থাকেন, যারা এল্ডারলি মানে কোনো ফিজিক্যাল কিংবা মেন্টাল